হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলি আলোচনা করব এই প্রশ্নগুলি 100% এবার পরীক্ষায় আসবে, তাই এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। সময় কিন্তু হাতে খুবই কম, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো, মান 1-এর 5টি এমসিকিউ উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে শর্করা জাতীয়। 2 নম্বর, মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। নেক্সট, প্রদত্ত যে জোড়াটি সঠিক? টিকটিকি ফুসফুস। পরের প্রশ্ন, মানুষের লালা গ্রন্থির সংখ্যা 6টি। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? ট্রিপসিন। পরের প্রশ্ন দেখো, সারা দেহ থেকে বেশি CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথমে যে কুঠরিতে প্রবেশ করে সেটি হলো ডান অলিন্দ। পরের প্রশ্ন, প্রজাপতি রেচন অঙ্গটি চিহ্নিত করো। ম্যালপিজিয়ান নালিকা। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও 10টি। প্রথম প্রশ্ন, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম সায়ানোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম মল্টেজ। পরের প্রশ্ন, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? এন্টিওভেন্ট্রিকুলার নোড। পরের প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম মাগুর। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি উপাদানের নাম ক্লোরোফিল, যেটা পাতায় থাকে। উদ্ভিদজাত খাবারে যে শক্তি সঞ্চিত থাকে তার উৎস সৌরশক্তি। একই উষ্ণতা গ্যাসীয় অবস্থার চেয়ে ব্যাপন ধীরে ধীরে ঘটে তরল অবস্থায়। পরের প্রশ্ন, শ্বাস প্রক্রিয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন নেওয়া বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা কোন ভৌত প্রক্রিয়া? এটা হচ্ছে ব্যাপন। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়লে ব্যাপন প্রক্রিয়ার ওপর কী প্রভাব পড়ে? ব্যাপন প্রক্রিয়ার হার বৃদ্ধি পায়। মানুষের লালা গ্রন্থির সংখ্যা 6টি। পরের প্রশ্ন, অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচক কোনটি? ট্রিপসিন। পরের প্রশ্ন, মানব দেহে হৃৎপিণ্ডের অবস্থান স্টারনাম ঠিক পিছনে স্টারনামের। এ গ্রুপের ব্যক্তির রক্তে বিটা অ্যালগুটিন থাকে। বানানটা একটু ভুল আছে, দেখে নিও ঠিক করে। পরের প্রশ্ন, অনুচক্রিকার একটি কাজ উল্লেখ করো। রক্ত তঞ্চনে সাহায্য করে। দ্বিপত্র কপাটিকার অবস্থান বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। প্রজাপতি রেচন অঙ্গটির নাম ম্যালপিজিয়ান নালিকা। সুস্থ মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিটে 72 বার। মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো এসএ নোড। পরের প্রশ্ন, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয়? এভি নোড। নেক্সট, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি। আমি কিন্তু অতিরিক্ত অনেক প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলি তোমরা বারবার রিভিশন করতে থাকবে। আমার সাজেশনের কমপ্লিট তো করতে হবে, তার সঙ্গে তোমাদের অবশ্যই টেক্সট বইটা পড়তে হবে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। প্রাকৃতিক হিল বিকারক হলো NADP। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টেজে পরিণত করে। পেঁপে গাছের তরুক্ষীরে ক্ষীরে প্যাপাইন নামক উৎসেচক থাকে। এবার সত্য মিথ্যা, যে কোনো 2টি। চ্যাপ্টা কৃমি রেচনাঙ্গ হলো নেফ্রেডিয়া। পরের প্রশ্ন দেখো, রক্ত তঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। সত্য। পরের প্রশ্ন, মলজ চাপ রশ্মিত চাপের জন্য সৃষ্টি হয়। সত্য। বাম স্তম্ভ বা ডান স্তম্ভ মেলাও। প্লুরা ফুসফুস, আমি পাশাপাশি লিখে দিয়েছি উত্তরটি। সিকাম বৃহদন্ত। বেলিনির নালী বৃক্ক। এবার যে কোনো 5টি প্রশ্নের উত্তর, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, ফটোলাইসিস কি? দেখে নাও এর উত্তরটি ভালো করে। এবার 2 নম্বর প্রশ্ন, যকৃতের 2টি কাজ লেখো।
3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের রেচন এর বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, আরশোলা ও কেঁচোর রেচন অঙ্গের নাম। 5 নম্বর, ভেলামেন কোন ধরনের উদ্ভিদে দেখা যায়, এর কাজ কি? মানবদেহের লসিকার দুটি ভূমিকা। পরের প্রশ্ন, জীবদেহের রেচনের গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, মানবদেহের মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? যকৃতের দুটি কাজ। এবার যেগুলি মান 5-এর জন্য ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে মানব হৃৎপিণ্ড লম্বচ্ছেদ অথবা একটি নেফ্রনের চিত্র। দ্বিতীয়টি মানে নেফ্রনের চিত্রটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি দুটি যে হৃৎপিণ্ড আর নেফ্রনের চিত্রটি প্র্যাকটিস করতে থাকো, আশা করি দুটির মধ্যে একটা পেয়ে যাবে। 3 নম্বর, মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। প্রশ্বাস কৌশল, ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য, অথবা রক্ততঞ্চনের পদ্ধতিটি বর্ণনা করো। রক্ততঞ্চন। মানব ক্ষুদ্রান্তে কিভাবে খাদ্য পরিপাক ঘটে, অথবা উদ্ভিদ রেচন পদার্থ ত্যাগের 3টে কৌশল বর্ণনা করো। তরক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে যারা দেখছো তারা এসকে আব্দুল পেজটি ফলো করে দেবে। ধন্যবাদ।